তোমাদের প্রায় অনেকের কমেন্টসে কিন্তু আমি দেখেছি তোমরা বারবার জিজ্ঞাসা করেছো যে তোমার আবার কি হয়েছে, তোমার আবার কিসের সার্জারি হয়েছে। এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সেটাই জানাবো। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর আজ আমার হাজবেন্ড আমাকে খুব সুন্দর একটা গিফট দিতে চলেছে। আজ আমার হাজবেন্ড আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেলে কিন্তু যে আমরা সকাল সকাল ফার্স্ট মর্নিং এ পৌঁছে গেছিলাম মাসিমণির বাড়িতে। নতুন একটা মাসিমণি পেয়ে ত্রিহান মশাইয়ের তো ভীষণ আনন্দ। মিমি তো আমাদের সঙ্গে যায়নি, তো হয়তো শ্রেয়াকে মিমি বলে মনে করছিল। অবশ্য শ্রেয়া ওর মাসিমণি হয়। পৌঁছাতে না পৌঁছাতে মাসিমণি আমাদেরকে ফার্স্টেই চা বিস্কুট দিয়ে দিয়েছিল। আর যেহেতু আমরা 7:30টার মধ্যে ওখানে চলে যাবো, সেই জন্য আমাদের জন্য খাবার দাবার সবকিছু কমপ্লিট করে রেখে দিয়েছিল মাসিমণি। কিছু কিছু মানুষের হসপিটালিটি আমাদের সারা জীবন কিন্তু মনে থাকবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনুকে মায়েদের কাছে রেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু নার্সিং হোমে যাওয়ার জন্য। ফার্স্ট আমরা গিয়ে পৌঁছেছিলাম দিশা হসপিটাল, যেখানে সচরাচর সমস্ত রকম সার্জারি হয়। তারপরে ওনারা বললেন যে ম্যাডাম যেই ঘরে আপনাদেরকে দেখেছিল সেই ঘরে আপনাদের সার্জারি হবে। তারপর আমরা চলে গেলাম যেখানে আমরা দেখিয়েছিলাম সেই দিশা হাসপাতাল। দুটো হসপিটালের ডিস্টেন্স ওই কিন্তু 15 মিনিটের মতন, আর দুটোই কিন্তু ব্যারাকপুরে। আমরা যখন 7:30টায় গিয়ে পৌঁছাই তখনও কিন্তু খোলেনি, তবুও মানুষের কিন্তু অনেক ভিড় ছিল। যাই হোক, খোলার পরেও কিন্তু আমাদেরকে বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছে, অনেক পেপারস জমা দেওয়ার ব্যাপার ছিল। আর এখানে আমি মরছিলাম আমার নিজের টেনশনে, আর এখানে তন্ময় তো দেখছি বিড়াল আদর করতেই ব্যস্ত। সত্যি কথা বলতে এই সার্জারিটার জন্য কিন্তু আমি ভীষণ টেনশনে ছিলাম। টেনশন বলা ভুল হবে, ভীষণ ভয়ে ছিলাম আর কি। রিহান হওয়ার সময়তেও কিন্তু আমার এত ভয় লাগেনি কখনোই। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি সার্জারি রুমে গিয়ে কিন্তু থরথর করে কাঁপছিলাম। আমার কেন জানি না ভীষণ পরিমাণে ভয় লাগছিল। সার্জারির সময় কিন্তু ম্যাডাম বারবার বলছিল তোমরা এইটুকুন সার্জারিতেই যদি ভয় পাও তাহলে সারা লাইফটা কি করে স্ট্রাগল করবে। আমার চোখে যেটা হয়েছে সেটা কিন্তু কমন কোনো ব্যাপার নয়, কিছু অল্প সংখ্যক মানুষেরই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। একটু জেনে শুনে তারপরে কিন্তু এটা ট্রিটমেন্টটা ভালো জায়গা থেকে করানো উচিত। তো যাই হোক, অবশেষে আমার সার্জারিটা কিন্তু ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়েছিল। জানি দেখতে আমাকে অদ্ভুতের মতো লাগছে, আর এই মুহূর্তে কিন্তু আমার চোখে 7টা স্টিচ রয়েছে। তো জানি না কতটা ইমপ্রুভ হবে। চোখটা কিন্তু আমার পছন্দের একটা পার্ট ছিল। আর হ্যাঁ, এটাই কিন্তু এই বছরে আমার সবথেকে বড় ভ্যালেন্টাইন গিফট।